আবারও একটা জন্মদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগটা শুরু করছি গোচরণে, আমাদের মামার বাড়ি থেকে। যদিও আমার মামার বাড়ির সবাই এখানেই থাকেন, আপনারা জানেন। তো ওই বাড়িটাতে থাকে আমার মায়ের পিসি আর কাকা। তো প্রথমে গিয়ে দেখলাম রান্না হচ্ছে, আর তারপর আমরা ঋতুর জন্য নিয়ে যাওয়া গিফটটা ঋতুকে দিয়ে দিলাম। ঋতু হচ্ছে আমার মায়ের পিসির মেয়ে, সম্পর্কে আমার মাসি হলেও বয়সেও আমার থেকে ছোট। আর ওদিকে তো বেশ নাচ গানও চলছিল। আমিও আমার মাস্তুতো বোনকে নিয়ে একটু নেচে নিলাম, আর তারপরে বসে গেলাম আমরা খেতে। তো মেনুতে ছিল উচ্ছে আলু সেদ্ধ, এটা আমাদের সবার ডিমান্ডে ছিল। আর দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, আর আমাদের ঘটিদের নিয়ম মতো গোটা চচ্চড়ি থাকে, তাই দুই বাড়ি থেকে এসেছিল গোটা চচ্চড়ি। আর তার সাথে ছিল ভেজ ডাল আর আলু ভাজা। তারপরে এইটা হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই বসে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে। আর ওইদিকে দিদা মাংসের জন্য রান্না শুরু করে দিয়েছিল, আর আমরা এখানে সবাই মিলে বসে বসে কাজ করছিলাম। আর তারপর সবটা হয়ে যাওয়ার পরে ছোটোবেলার মতোই দোলনায় একটু দুলে নিলাম। ছোটোবেলায় না, এই জায়গাটা ছিল এই বাড়িতে আমার সব থেকে ফেভারিট। আর তারপর এখানে আমাদের বার্থডে গার্ল আর তার মা মিলে চিকেন কষা বানাচ্ছেন। আর তারপর আমরা বসে গেলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ঘুগনি। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপরে দুপুরের জন্য রেডি হয়ে নিলাম। আর ততক্ষণে আমাদের রান্নাও শেষ হয়ে গিয়েছিল। আর এই কেকটা আমি বানিয়ে কসবা থেকে গোচরণ নিয়ে গেছিলাম। তারপরে এখানে বাচ্চারা সবাই চলে এসছে কেক কাটার জন্য। কেক কাটার পরে এখানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে সবাই মিলে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর তারপর দেখলাম যে আমার দিদুন দাদুও ততক্ষণে ঢুকে পড়েছেন। আর এখন বাজে ঘড়িতে 2:45। আর আমার দিদুন দাদুকে তখন চা দেওয়া হয়েছে। আসলে ওনারা দুজন কি পরিমাণ যে চা লাভার, দিনে যে কোনো টাইমে আপনি চা দেন না কেন, ওনাদের কিন্তু কোনো না নেই। আর এখানে বাচ্চারা খাওয়া দাওয়ার পরে নাচ শুরু করে দিয়েছে। তাদেরকে দেখে আমাদের বাড়ির ছোট বাচ্চা কি আর চুপ করে বসে থাকে? ওদিকে তিনিও আসছেন তাদেরকে জয়েন করতে। আর এই হলো আমার দেশের মামার বাড়ি। আর এই যে মাঠটা দেখছেন যেখানে এরা নাচছে, তো এখানে আমাদের ছোটবেলার হাজারো স্মৃতি আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, এই মন্দির নিয়ে একটা ব্লগ তো অলরেডি আমার চ্যানেলে আছে। আর তারপরে এই দিদাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর দিদাও এদের সাথে সাথে শুরু করে দিয়েছিল নাচ। আমার এই মামার বাড়িতে না, আমার ছোটবেলার হাজারো স্মৃতি। এই মাঠ পেরিয়ে আমার মামার বাড়ি, আর এই মাঠ থেকে শুরু করে এই মামার বাড়িতে আমার ছোটবেলার অজস্র স্মৃতি, যা কখনো ভোলার নয়। তারপর সব নাচ টাচ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি লাস্ট ব্যাচে। আর আমরা যেখানে থাকবো সেখানে একটু বাওয়াল হবে না তা কি করে হয়? তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, স্যালাড। তো প্রথমেই তো আমি একটু রাইস আর চিকেন খেলাম, কিন্তু তারপরে লঙ্কা দিয়ে মেখে মাংসের পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপর ছিল পায়েস, চাটনি, পাঁপড়। এরপর মিষ্টিটাও ছিল, কিন্তু আমি যেহেতু মিষ্টিটা খাই না তাই ওটাকে স্কিপ করে দিলাম। তারপরে সবাই একটু গল্পগুজব করে আমরা সন্ধেবেলা সবাই মিলে বসে গেলাম গিফট খুলতে। তো এখানেও প্রথমে গিফট খুলছিল, আর এখানে আরও অনেকগুলো গিফট ছিল যেগুলো ছিল না এখানে। তো আরও 4টে ট্রলি ছিল। তো এখানে প্রথম গিফটটা খোলা হচ্ছে। আর দেখেছেন কি সুন্দরভাবে ক্রাফট করে দিয়েছে গিফটের ওপরে। এটা একটা বাচ্চাই দিয়েছিল। আসলে ওর সাথে না সারাদিন এই পাড়ার সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, আর ওকে তারা ভীষণ ভালোবাসে। তারপরে এই গিফটটা খুলে পাওয়া গেল সুন্দর একটা কাপ সেট। কালারটাও যেমন সুন্দর,
ডিজাইনটাও কিন্তু ভারী সুন্দর। আর তারপরে সেকেন্ড গিফটটা দেখে আশা করি সবাই বুঝতেই পেরেছেন এর ভিতরে কি আছে। একদম ঠিক ধরেছেন, এতে আছে খুব সুন্দর একটা কফি মগ। আর কফি মগটা দেখুন, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর তারপরেই আমরা খুলে ফেললাম আমাদের থার্ড গিফট। আর এই গিফটটা কিন্তু ওর ভীষণ পছন্দের। এইটার মধ্যে ছিল একটা লোটাসের ফেসিয়াল কিট। আর এই ধরনের গিফট কিন্তু প্রতিটা মেয়ের খুব পছন্দের হয়। তো এর মধ্যে 4 স্টেপের, প্রতিটার মধ্যে 4টে করে ছোট ছোট স্যাশে ছিল। তারপরে চলে এলো নেক্সট গিফট। তো এরপরে অনেকেই চলে গিয়েছিল। আর তারপর আমরা এখানে নেক্সট গিফটটা খুলে ফেলছি। আর ওই যে পাশের ছোট্টটাকে দেখছেন, ও হলো আমার মাসির ছোট মেয়ে। তারপর আমরা এখানে সমস্ত গিফটগুলো খুলে ফেললাম। তো এটা দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কি আছে। এর মধ্যে একটা জুস সেট ছিল। আর তারপরেই আমরা এখানে আনপ্যাক করলাম এর পরের গিফটটা। এটা দেখে আশা করি বুঝতেই পারছেন। তো এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনার ফ্লাওয়ার ভাস ছিল। আর এর পরের গিফটটাও ছিল খুব সুন্দর একটা কফি মগের গিফট র্যাপগুলো দেখলে কিন্তু বোঝাই যায় যে এর মধ্যে কি আছে। এটাও কিন্তু খুব সুন্দর একটা কফি মগ ছিল। আর এরপরেই আনপ্যাক করা হলো আরও একটা গিফট, যার মধ্যে ছিল, কি মনে হচ্ছে কি থাকতে পারে? এর মধ্যে আছে একটা প্লেট, একটা বাটি আর একটা স্যুপ স্পুন। এগুলো কিন্তু বেশ কাজের। আর তারপর এখানে আনপ্যাক করা হলো একটা খুব সুন্দর ইয়েলো কালারের কুর্তি অ্যান্ড প্যান্ট সেট। এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল। ব্যাস এই পর্যন্তই আমাদের গিফট পর্ব শেষ। এই যে এইটা আমার বর্দি দিয়েছে, পা তুলে দেখালাম। আর বেশি করে উঁচু করে আর আমার আমি দিয়েছে 1000 টাকা। আর আমার ওই পার্স আছে ভিতরে, ওটা ওখানে 500 টাকা। এখন ঘড়িতে প্রায় রাত 8:30 কি 9টা। আমরাও চলে এলাম স্টেশনে। আর আমাদের স্টেশনটা বেশ ফাঁকা। এরপর আমাদের ট্রেন আসবে আর আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। একটা দিন কিন্তু বেশ মজা করে কেটে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।